অপরাধীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করবে সেটাই তো স্বাভাবিক। অনেক সময় তো পুলিশকে দুষ্কৃতীদের বিরুদ্ধে রীতিমতো দাবাং মোডেও দেখা যায়। কখনো কখনো পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষও বাধে। এবার ফের একবার দাবাং মোডে দেখা গেল পুলিশকে। গভীর রাতে গ্রেপ্তার করা হলো দুষ্কৃতীদের। ঘটনাস্থল থেকে অস্ত্র, মোটরসাইকেল, সোনার গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ভাবছেন এমন পুলিশি অ্যাকশন কোথায় হয়েছে? এবার সেটাই আপনাদের বলবো। পুলিশকে এমন দাবাং মোডে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরে। একটি সংঘর্ষে নওশাদ নামে এক ডাকাতকে পাকড়াও করল পুলিশ। পুলিশ কর্মীরা গান চালালে আহত হয় ওই দুষ্কৃতী। তবে ওয়াজিদ নামে অপর এক দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে আখ খেতে লুকিয়ে পড়ে। আহত দুষ্কৃতীকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। এরপর চিরুনি তল্লাশিতে অপরজনকেও পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে একটি অস্ত্র, মোটরসাইকেল, সোনার গয়না এবং কিছু নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। যে পুলিশ আধিকারিক যারা এই অপারেশনে যুক্ত ছিলেন তাদের মধ্যে একজন, এই পুলিশ আধিকারিক কি বলছেন শুনুন। थाना बुढ़ाना पुलिस की चौकी इंचार्ज कस्बा, चौकी इंचार्ज गढ़ी सिखावत द्वारा बुढ़ाना कांदला रोड पर स्थित क्राउन पब्लिक स्कूल की किराए पर चेकिंग की जा रही थी। चेकिंग के दौरान जड़ीय मुख्य सूचना प्राप्त हुई कि कांदला रोड की तरफ से एक मोटरसाइकिल पर दो व्यक्ति आ रहे हैं। यदि उनको चेक किया जाए तो उनसे जो 20 अगस्त को महिला से अंगूठी और कुंडल छीने गए थे वो अभियुक्त पकड़े जा सकते हैं। इस सूचना पर मोटरसाइकिल वालों को इशारा किया, वो मनवाड़ा रोड की तरफ भागे। उनका पीछा किया गया तो एक गन्ने के खेत के पास में उनकी मोटरसाइकिल फिसली और पुलिस को अपने पास आता हुआ देखकर उन्होंने पुलिस वालों पर जान से मारने की नीयत से फायरिंग की। पुलिस ने आत्मरक्षार्थ सूचना फायरिंग में इसमें एक व्यक्ति के पैर में गोली लगी है और दूसरा व्यक्ति गन्ने में छिप गया है। जिसके पैर में गोली लगी है उसका नाम नौशाद है, जो मेरठ का रहने वाला है। उसको इलाज के लिए CSC बुढ़ाना भेज दिया गया है। और काम्बिंग में दूसरा व्यक्ति जो वाजिद है वो भी मेरठ का रहने वाला है, उसको भी पकड़ा गया है। उसके पास से चाकू बरामद हुआ है। दोनों के पास से एक मोटरसाइकिल स्प्लेंडर और एक देसी तमंचा 315 बोर, एक जिंदा कारतूस, एक हुआ कारतूस और 2 कुंडल, एक अंगूठी और 6000 रुपये बरामद हुए हैं। इनको पुलिस हिरासत में लेकर विधिक आवश्यक कार्रवाई की जाएगी। वो जांच का विषय है, इसका विस्तृत जानकारी करके अपलोड कराया जाएगा। এমনিতেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে। যেখানেই অপরাধ হবে, যেখানেই দুষ্কৃতী তাণ্ডব হবে, সেখানেই পুলিশ যেন অ্যাকশন নেয়। এবং সেই মতো ইউপির বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে পুলিশি অ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে যে সমস্ত জায়গায় সমাজ বিরোধীদের আখড়া, সেই সমস্ত জায়গায় কিন্তু এই পুলিশি অ্যাকশন বিশেষ করে লক্ষ্য করা যায়। আমরা এই যে পুলিশের দাবাং মুড বা দাবাং স্টাইলে পুলিশ অ্যাকশন নিচ্ছে, এগুলো হয়তো সিনেমাতেই দেখেছি। সালমান খানের সিনেমায় তাকে আমরা দেখেছি যে দুষ্কৃতীদের ধরতে, ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, ফাইট করতে, অ্যাকশনে নামতে। এটা বাস্তবেও কি হয়? মানুষের পুলিশের ওপর থেকে সেই বিশ্বাসটা কোথাও না কোথাও চলে গিয়েছিল। কিন্তু এই যে ঘটনাটা, যেই ঘটনার কথা আপনাদেরকে বলছি, সেই ঘটনায় দেখা গেল পুলিশ সেই রকমভাবে কাজ করেছে, তৎপরতার সঙ্গে কাজ করেছে। পুলিশ দুষ্কৃতীদের দাবাং মোডে একেবারে গ্রেপ্তার করছে, গলা ধরে তাদেরকে গারদে পুরছে, সেই ছবি এক্ষেত্রে দেখা গেল। দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পুলিশের সঙ্গে, সেটাও আমরা দেখেছি। কাউন্টার অ্যাটাকও আমরা দেখেছি। একবার ভেবে দেখুন, যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকরা, তারা নিজেদের জীবন বাজি রেখে এইভাবে অ্যাকশনে নামছেন। গভীর রাতে গ্রেপ্তার করা হলো দুষ্কৃতীদের। ঘটনাস্থল থেকে অস্ত্র, মোটরসাইকেল, সোনার গয়না, নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ। অ্যাকশন কোথায় হয়েছে আপনাদের সেই জায়গাও বলি। পুলিশকে এমন দাবাং মুডে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরে। একটি সংঘর্ষে নওশাদ নামে এক ডাকাতকে পাকড়াও করল পুলিশ। পুলিশ কর্মীরা গান চালালে আহত হয় ওই দুষ্কৃতী। তবে ওয়াজিদ নামে অপর এক দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে আখ খেতে লুকিয়ে পড়ে। নওশাদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওয়াজিদ সে লুকিয়ে পড়ে আখ খেতে।
আহত দুষ্কৃতীকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। এরপর চিরুনি তল্লাশিতে অপরজনকেও পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে একটি অস্ত্র, মোটরসাইকেল, সোনার গয়না এবং কিছু নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। আপনারা জানেন কলকাতার কসবা অঞ্চলের গুলশান কলোনি, সেই গুলশান কলোনিতে রাতের বেলায় সেখানে একটা তাণ্ডব চলে এবং ভিডিওতে দেখা যাচ্ছে, যে ভিডিওটি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন, সেখানে তাণ্ডব করতে দেখা যাচ্ছে। পুলিশের অ্যাকশন কি এক্ষেত্রে হবে? আপনার কি মনে হয়? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।